একটু ধ্যান দিয়া শুনলে হয়তো বুঝে আসবে। আমরা শ্বাস নেই আর ছাড়ি, এর মধ্যখানে দূরত্ব হইল, ডিস্টেন্স হইল, সময় লাগে নেওয়া আর ছাড়ার মধ্যখানে। ছাড়লাম আর নিলাম, এর মধ্যখানে দূরত্ব হইল আধা সেকেন্ড। এরকম বিজ্ঞান বলে ন্যানো সেকেন্ড। এরকম আমরা যেটা ছাড়তেছি ওটা বিষ, ওটা কি দূষিত বিষ, নিতেছি যেটা পিওর, ঠিক না? এই আধা সেকেন্ডের ভিতরে আমরা যেটা ছাড়লাম ওটাকে দূরে সরাইলো কে? আবার পিওরটা আমার নাকের নিচে দিল কে? এখন তো এসি ছেড়া রাখছেন, সব বন্ধ, সব কিছু খুঁড়া দিতে হইতো, ঠিক না? কেননা দ্রুত পাস করতে হবে, দ্রুত বাহির করতে হবে, আবার দ্রুত নিয়ে আসতে হবে। যদি আসা নেওয়ার ভিতরে যদি 2-1 মিনিট লেগে যায়, কি কি আরে কি শেষ? মানে মনে হয় মানেন না। তাহলে বোঝা গেল কুদরত দিয়ে আল্লাহ সুরক্ষিত করে। আজ পর্যন্ত কেউ অভিযোগ করতে পারে নাই, চাই সে সাহারার মরুতে হোক, সেও অভিযোগ করতে পারে নাই যে আমি যেটা টানি ওটা পিউন না, আমি যেটা ছাড়ি ওটা দূষিত, আমি যেটা টানি ওই অক্সিজেন নেই, এটা পিউর। আল্লাহ কুদরত দিয়া করতেছেন। আর যদি সুরক্ষা না করতেন তাহলে 1 মাসের মাথায় আমাদের সবাইকে হাসপাতালে যেতে হইতো। কেন আপনি দূষিতটা কতক্ষণ টানতে পারবেন? আস্তে 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 ফুসফুস বিনষ্ট হয়ে যাবে, সে অক্সিজেন নেওয়ার ক্ষমতা হারায় ফেলবে। একদিন আপনি আর আমি মৃত্যুর কোলে ঢোলা পড়ব। তো বিজয়, যেটা বুঝাইতেছিলাম, আমার আলোচনা হলো আখেরাত নিয়ে, দুনিয়া নিয়ে আমার আলোচনা না, কিন্তু বুঝানোর জন্য টাইনা নিয়ে আসলাম। মানুষ মানুষকে মূল্যায়ন করে, মানুষের কাছে মানুষ মূল্যায়িত হয় দুনিয়ার বস্তুর মাধ্যমে, কিন্তু রব্বে কাবার কসম, যিনি আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন আর সুরক্ষিত করেন, ওই আল্লাহর কাছে মানুষ মূল্যায়িত হয় আমলের দ্বারা। যার যতটুকু আমল, যত কোয়ালিটি ভালো, যত উন্নত, যত বেশি, আল্লাহর কাছে সে মূল্যায়িত তত বেশি, দামি তত বেশি। কেন আল্লাহ বয়স দেখেন না, বয়স দেখেন না, বয়স যে আমাদের সন্তানদেরকে কোন বয়স পর্যন্ত আমাদের সুরক্ষা করা উচিত। যদি আমি এই কথার বিশ্বাস করি যে সন্তানের আমলনামা আমার আমলনামায় যোগ হবে, নেক আমল আমার আমলনামায় যোগ হবে, এই সন্তান আমার কাজে আসবে, তাহলে একটা সময় পর্যন্ত এদের জীবন আমাদের সুরক্ষা করা উচিত। কিন্তু আফসোস বুঝে আসে না বিদায় মাখনময় সময়টা, মাখনময় বলা কম হবে, মধুময় বলাও কম হবে। সবচেয়ে দামি সময়টা আমার সন্তানের যেটা, এটা আমি বিনষ্ট করি। এটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, আল্লাহ করুক বুঝে আসুক, আমাদের সকলের বুঝে আসুক যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন, যিনি আমাদেরকে সুরক্ষা করতেছেন, যিনার কাছে আমরা অচিরেই সবাই চলে যাব। যা দ্বারা মানুষ দুনিয়াতে মূল্যায়িত হয়, আল্লাহর কাছে মানুষ ওটা দ্বারা মূল্যায়িত হয়। আল্লাহর কাছে একমাত্র মানুষ মূল্যায়িত হয় ওই আমল দ্বারা, যে আমল আল্লাহর পক্ষ থেকে, রসুলের পক্ষ থেকে। কোরআনের কথাই সত্য, লা ইউজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি শাইআ ওয়ালা মাউলুদুন আন ওয়ালিদিহি শাইআ। কোরআনের কথাই সত্য, মা আগনা আন্নি মালিয়া। কোরআনের কথাই সত্য,
হালাকা আন্নি সুলতানিয়া, এরকম শত আয়াত আছে। দুই সম্পর্কই চিরস্থায়ী, আর কোন সম্পর্ক চিরস্থায়ী না। একটা হলো দিনদারির সম্পর্ক চিরস্থায়ী, হাদিসের ভিতরে আছে বিদায় বলতেছি, কোরআনেও আছে, ইন্না কুরআন আল ফাজরি কানা মাশহুদা। যার জীবনে কোনোদিন ফজরের নামাজ ছুটে নাই, তাকে বলা যাইতে পারে গ্যারান্টি দিয়া যে জান্নাতি। হ্যাঁ হ্যাঁ, ফজরের নামাজ যার জীবনে ছুটে নাই। আর আরেকটা হলো চিরস্থায়ী সম্পর্ক, যে সম্পর্কগুলা চিরস্থায়ী, ক্ষণস্থায়ী না। একটা দেখাইলাম, যার ফজরের নামাজ কখনো ছুটে না। কোরআনের সাথে যার সম্পর্ক, পড়তে না পারো কিন্তু ডেলি এমন দিন যায় না যে কোরআনকে হাত না লাগায়, মহব্বতে চুমা না দেয়, চোখে না লাগায়, মাথায় না রাখে, বুকে চাইপা না ধরে, এরকম দিন তার যায় না। কোরআনকে যখনই দেখে, যখনই কোরআনের কাছে যায়, মসজিদে আসে, ঘরে যায়, সারা দিনে কোরআনকে একবার না একবার মহব্বতে বুকে চেপা ধরে, পড়তে না পারে। কোরআনের মহব্বত চিরস্থায়ী। শুধু শুধু বলেন না শাফিআন ওয়া মুশাফফা, কোরআন সুপারিশ করবে এবং তার সুপারিশ গ্রহণ হবে, এটাই আল্লাহর ওয়াদা। পড়তে না পারো, হ্যাঁ আমি জানি আমার সমাজের 70% মানুষই কোরআন পড়তে জানে না, 50% তো হবে। 50% মানুষ আমার সমাজের জাতির কোরআন পড়তে জানে না, তাতে কিছু আসে যায় না। দেখার বিষয় হলো সে ডেলি কোরআনকে মহব্বত করে কিনা, কোরআনকে মহব্বত করে কিনা। ইতিহাসের পাতায় লেখা আছে, লেখা। আজকে আফসোস, আজকে আফসোস তো এটাই আমার, যে আমরা সম্পর্কে বড় লালায়িত। দুনিয়ার বড় বড় ব্যক্তিত্বের সাথে সম্পর্কের জন্য আমরা বড় লালায়িত, সেলফির জন্য বড় লালায়িত, সম্পর্কের জন্য বড় লালায়িত। পিছনে ঘুরতে থাকে, না জানি কত জুতা ক্ষয় হইতে থাকে। দুনিয়ার ব্যক্তিত্বদের পিছনে ঘুরা সম্পর্ক গড়া, এটা কতক্ষণ? ক্ষণস্থায়ী। যতই সম্পর্ক গড়ি না কেন, সত্য তো এটাই, ফেরেশতার কথাই তো সত্য। আজকে আমাদের সম্পর্ক যার সাথেই হোক, মরতে দেরি, ফেরেশতা ধ্বনি দিতে দেরি করবে না। ফেরেশতা বলবে ইনকাতাতি যাহাবাতিল আমওয়াল, সব সম্পর্ক তোমার ছিন্ন। যাহাবাতিল আমওয়াল, যত সম্পর্ক ছিল, যা তোমাকে আকর্ষণ করত, যার দিকে তুমি আকর্ষিত হইতে, যা তুমি অর্জন করছো, সব হাতছাড়া, কোনোটা তোমার কাজে দিবে না। আজ পর্যন্ত কয়জন স্ত্রী পাওয়া গেছে যে স্বামীর কবরের পাশে ঝুপড়ি বানায় জীবন কাটায় দিছে? বলেন, আজ পর্যন্ত কয়জন স্বামী পাওয়া গেছে যে স্ত্রীর কবরের পাশে ঝুপড়ি কাটায় জীবন কাটায় দিছে? তো যেটা বুঝাইতেছিলাম, মানুষ দুনিয়াতে মানুষের কাছে আকর্ষণের পাত্র হয় দুনিয়ার বস্তু দ্বারা। আল্লাহর কাছে যদি কেউ সেলিব্রিটি হতে চায়, আল্লাহ ওয়ালারা সেলিব্রিটি, যদিও এদের সামনে এই শব্দ ব্যবহার করা শোভা পায় না, কিন্তু মানুষ সহজে বুঝবে এই জন্য বলতেছে। আল্লাহ ওয়ালাদের নামের উপরে এই শব্দ ব্যবহার করা কোনোদিন সমুচিত না। আল্লাহ ওয়ালারা আল্লাহর কাছে সেলিব্রিটি, আল্লাহর কাছে দামি, শুধু আমল দ্বারা আর চিরস্থায়ী সম্পর্ক দ্বারা। যে সম্পর্ক চিরস্থায়ী, যেমন দেখাইলাম আমি ফজরের নামাজ, দেখাইলাম আসরের নামাজ। আল্লাহর রাসূল বলেন,
আমার উম্মত যদি জানতো যে ফজরে আর আসরে কি রাখা আছে, হায় হায়, কোন বেলায় আসুক আর না আসুক, ফজর আর আসরে কেউ মসজিদ থেকে জামাত থেকে দূরে থাকবে না। কেন ফজরে আর আসরে ফেরেশতাদের সাথে সাক্ষাৎ। কোন ফেরেশতা? এক বিশেষ টিমের সাথে সাক্ষাৎ হয়। কেননা দুনিয়া ফেরেশতাদের শিফট, এই জগৎটা দুনিয়াটাকে পরিচালনা করার জন্য দুইবার শিফট চেঞ্জ হয়, একবার আসরে একবার ফজরে। যারা আসরে আসে এরা ফজরে চলে যায়, আবার যারা ফজরে আসে এরা আসরে চলে যায়। যখনই উপরে যায় আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, আমি যদি বলি আসরের নামাজ যারা পড়তে আসে, রব্বে কাবার কসম, যদিও শব্দটা জানি না ওলামা মানবে কি মানবে না, আর আমারও বলা সমুচীন হবে কি হবে না, কিন্তু আমাদের যুবকরা বোঝে বিদায় বলতেছি, আসরের জামাতে যারা আসে ফেরেশতারা তাদের হায় 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 অটোগ্রাফও নিয়ে যায়, আবার সেলফি তুলেও নিয়ে যায়। সেলফি তুলেও নিয়ে যায়। যখন আকাশে যায় আল্লাহর কাছে, তো আল্লাহ জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, আসরে যে চলে আসলা বান্দাদেরকে কিভাবে রেখা আসলা? তো কয় তারাকতুহুম ইউসাল্লুন, আমরা এই অবস্থায় রেখা আসছি যে এরা নামাজে রত ছিল। ওয়া কাইফা ওয়াজাদতুম ইবাদি ইদা আতাইতুম, যখন তোমরা জমিনে আসছিলে তো আমার বান্দাদেরকে কি অবস্থায় পাইলে? তো কয় আতাইতুহুম ইউসাল্লুন, ফজরে যখন আমরা পা রাখলাম তখনও দেখছি নামাজ পড়তেছে। আর যদি ফজর না পড়তে পারে এর ভিতরেই উঠা চলে যায়, আল্লাহ উঠায় আনেন, তো তাকে ইবাদতের ভিতরে গণ্য করা উঠানো হয়। যে সে ইবাদতের ভিতরে ছিল, কিসের ভিতরে? আমরা ইবাদতের ভিতর থেকে উঠে নিয়ে আসছি। বলেন, যাকে ইবাদতের ভিতর থেকে উঠায় নেওয়া হয় তাকে কোথায় রাখা হয়? হ্যাঁ, কোথায়? সত্য তো, একমত তো? হ্যাঁ, তাহলে বলেন শুধু এতটুকুই না, এতটুকুই না, আল্লাহ চায় এশার নামাজ কেন জানেন? এশার নামাজ এই জন্যই, কারণগুলার ভিতরে এটাও একটা কারণ যে আল্লাহ চায় যে তুমি এশারের পরে ঘুমায়া যাবে, সর্বশেষ তোমার ঘুম যেন তোমার আমার কথার মাধ্যমে। কেমনে বুঝলেন? হ্যাঁ, এশারের পরেই তো টেলিভিশনটা ঠিক মতো দেখা যায়, চ্যানেলগুলা ঠিক মতো ঘুরানো যায়, এর আগে তো ঘুরানো যায় না। এর আগে তো দুনিয়ার কাছে অনেক কাজ কামে ব্যস্ত। এশারের পরে তো মোটামুটি রিল্যাক্স হয়ে যায়, তখন এই রিমোটটা নিয়ে বসে দেখি কোন চ্যানেলে কি আছে। যদি বলে আপনি চ্যানেল ঘুরাইতেছেন কেন? না, 12:30টার খবরটা দেখা তো ঘুমাবো, এই জন্য একটু চ্যানেলগুলা দেখি কি রাখা আছে, কোথায় কি আছে। রাগ হয়ে গেলেন? অথচ দুনিয়াবি কথা এশারের পরে নিষেধ। তোমার কোনো ডাক্তারের কাছে যেতে হবে না, তুমি তোমার ডাক্তার হয়ে যাবে। এসা পয়রা তাড়াতাড়ি ঘুমায় যাও, আর শেষ রাত্রে জলদি জলদি উঠা যাও। তাইলে তুমি তোমার ডাক্তার, কোন ডাক্তারের কাছে তোমার যেতে হবে না। তোমার স্বাস্থ্য চাঙ্গা থাকবে, সুস্থ থাকবে, বয়সের ছাপ তোমার উপরে পড়বে না। আর আজকে আমরা 12:30টার খবর দেখা ছাড়া ঘুম হয় না। খায় কয়টায়? 1টার সময় খায়। হ্যাঁ, খায়া যা পায় তাই খায়। খাওয়া টাওয়ার পরে আবার 1 কাপ দুধ চাও খায়, ঠিক না? খায়া লয়া পরে ঘুমায়, বাস শরীরও ঘুমায় গেছে, পেটও ঘুমায় গেছে, ওইটা আর হজম হয় নাই। সকাল না হইতেই ফুড পয়জন হয়েছে, বড় বড় হাসপাতালে নিয়ে গেছে, যা খাইছে তার 100 গুণ বেশি ডাক্তাররা উঠায়া নিয়া বান্ডেল নিয়া তারপরে লেখা দিছে ফুড পয়জন, অসুবিধা নাই, এটা খাইলে ঠিক হয়ে যাবে।